সকালে নাস্তা তৈরি করার জন্য হাতে একদমই টাইম ছিল না। তড়িঘড়ি করে কি তৈরি করব খুঁজেই পাচ্ছিলাম না। তাই ঝটপট পরোটা বানিয়ে নিলাম, আলু কুচিয়ে নিলাম এবং ডিম ডিম নিয়ে নিলাম। তো আজকে মিনি কিচেনে এইগুলোই রান্না হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে মিনি কিচেনের আয়োজনে রয়েছে আমার এইগুলোই। তো আমি চুলাটা ধরিয়ে নিলাম, চুলাটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইটা গরম হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিব তেল। তেলটা দেওয়া হয়ে গেলে দেখুন আমি তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়া হয়ে গেলে এটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তো আমি প্রথমে আলুটা ভেজে নেব। আলু ভাজির জন্য আমি এখানে ইউজ করব পেঁয়াজ কুচি এবং মরিচ। এছাড়া আমি অন্য কিছু ইউজ করব না। দেখুন তেলটা গরম হয়ে গেছে, তেলের উপরে আমি পেঁয়াজ কুচি এবং মরিচ দিয়ে দিলাম। আমি একটু বেশি করে ঝাল দিব, কারণ ঝালটা আমার বেশ ভালো লাগে। তো এটা পেঁয়াজটা আমি একটু সময় নিয়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু হলুদের গুঁড়া। দেখুন আমার চুলাটা কি সুন্দর করে ধরে গেছে। আসলে মিনি কিচেনে চুলাটা ধরে গেলে না রান্না করতে আর সময় লাগে না। চুলাটা ধরা পর্যন্ত একটু ওয়েট করলেই হয়ে যায়। চুলাটা ধরে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব, লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিব, এটাকে ভালোভাবে কষিয়ে। তো এই দেখুন এটা ভালোভাবে কষানো হয়ে গেল। এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিব। আলুটা আমি ভালো মতো কুচিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর কুচানো হয়েছে। এখন আমি খুন্তি দিয়ে এর উপরে সব আলুগুলো দিয়ে দিব। তো আলুটা আসলে আমার কাছে একটু বেশিই মনে হচ্ছিল, এর জন্য আমি সব দেইনি। পরবর্তীতে মনে হলো ঠিক আছে দিয়েই দিই, সব নষ্ট করে কি লাভ। তো আমি একটু পানি দিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এখন ঢাকনা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম, কারণ আলু নিচের গুলো হয়তো সেদ্ধ হতে পারে, উপরের গুলো সেদ্ধ নাও হতে পারে। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দেখুন আমার আলু ভাজিটা হয়ে গেছে। আলু ভাজিটা আমি আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে শুকনা শুকনা করে ভেজে নিলাম। ভেজে আমি এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। আমার আলু ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর আলু ভাজিটা হয়ে গেছে। তো আমি আলু ভাজিটা সম্পূর্ণ একটা প্লেটে ঢেলে নিলাম। এখন আমি পরোটা ভেজে নিব। পরোটাগুলো দেখুন কত সুন্দর হয়েছে। আমি আগে থেকেই বেলে রেখেছিলাম, যেন আমার রান্না করতে আসলে কোনো সমস্যা না হয়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম। একটা কড়াই ফ্রাই প্যান নিয়ে আমি পরোটাগুলো ভেজে নিব। দেখুন পরোটাগুলো কত সুন্দর ভাজি করা হচ্ছে। আমি এগুলোকে লাল লাল করে ভেজে নিব। পরোটাগুলো একটু লাল লাল হবে, মচমচে হবে, আমার খেতে খুবই ভালো লাগে। তো আমি এইগুলোকে দেখুন পরোটাটা কত সুন্দর কালার হয়েছে। এটা আমি একটা প্লেটে উঠিয়ে নিব। তো এরকম করে আমি আমার সব পরোটাগুলো ভেজে নেব। মিনি কিচেনে অবশ্য রান্না করতে গেলে একটু দেরি হয়, কিন্তু রান্নাগুলো খেতে অনেক মজা হয়। অনেকে মনে করে যে রান্না বাড়া করে হয়তো ফেলে দেওয়া হয়, খাওয়া হয় না, অপরিষ্কারভাবে রান্না করা হয়। কিন্তু মিনি কিচেনে রান্না করার আগে সবকিছু আসলে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়, কেননা এই মিনি কিচেনের রান্নাগুলো না আসলে আমরা খাই, ভালোই লাগে। ছোটবেলায় একটা ফিল পাওয়া যায়। ছোটবেলায় যেমন রান্না বাড়া করতাম এখনো খুব ভালো লাগে। এই দেখুন এই রান্নাগুলোকে কেন ফেলে দেবো? আলু ভাজি, ডিম, পরোটা এগুলো তো ফেলে দেওয়া যায় না। এখন আমার পরোটাগুলো ভাজি হয়ে গেছে। পরোটা জন্য আমি পরোটা খাওয়ার জন্য আমি ডিম ভাজি করে নিব দুইটা। তো দুইটা ডিম আমি একসাথে গুলিয়ে নিয়েছি। গুলিয়ে আমি তেল দিয়ে আমি এই ডিমের সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর মতো ডিমটা দেখুন কড়াইতে দিয়ে দিলাম। আর ডিমটা কত সুন্দরভাবে হচ্ছে। এখন ডিমটা অনেক সুন্দরভাবে ফুলে যাবে। দেখুন আমি আবার খুন্তি থেকে একটু নেড়ে চেড়ে দিলাম। খুন্তি থেকে নেড়ে চেড়ে দেখুন এখন ডিমটা কত সুন্দর হয়েছে। আমি বাদামি কালার করে ডিমটা ভেজে নিব। এই ডিমটাকে উল্টে নিলাম, বাদামি কালার করে সুন্দর করে ভেজে নিলাম। এখন আমার ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি ডিমটাকে উঠিয়ে নিব। এখন দেখুন এই ডিমটাকে কেন ফেলে দেবো? এটা তো অনেক সুন্দর করে ভাজি হয়েছে। এগুলো খেতে না আসলে অনেক মজা হয়। তো আমি এটাকে দেখুন এত পরিমাণে চুলার জাল জ্বলতেছিল, আমি কোথা থেকে উঠাবো বুঝে উঠতে পারতেছিলাম না। তো আমার এই রান্নাবাড়া করতে করতে কিন্তু আমার মানে আমি যে ল্যাম্প দিয়ে চুলাটা ধরাই এটার কেরোসিন শেষ হয়ে গিয়েছিল। পরবর্তীতে আমি হচ্ছে পাতা থেকে চুলা ধরাই। এখন আমি প্লেটার সাজাচ্ছি। ডিম নিয়ে নিলাম, পরোটা নিলাম দুইটা। নিয়ে এখন আমি আলু ভাজি দিয়ে দিব। আলু ভাজি দেওয়া হয়ে গেলে আমার প্লেটারটা রেডি হয়ে গেল। তো এই দেখুন কত সুন্দর একটা প্লেটার তৈরি হয়ে গেল। এখন এইটা মানে একজনের জন্য ভরপুর খাবার হয়ে গেল। আমি একজনের জন্য প্লেটারটা রেডি করলাম। এখন আমি দেখুন একটু পরোটা ছিঁড়ে নিচ্ছি। পরোটা ছিঁড়ে আমি একটু খেয়ে নিব। পরোটাটা আসলে খুবই মজা হয়েছিল। দেখুন এখন আমি এই পরোটাটা ছিঁড়লাম, ছিঁড়ে একটু ডিম নিলাম, নিয়ে আমি খেলাম। আসলে পরোটাটা খুবই মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।